বাচ্চু ভাই আমার জীবনের একটা বিরাট পার্ট। কোনো এক সময় আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি অডিওতে গান গাওয়া বন্ধ করে দিব, গাবো না, কারণ আমি এতই ব্যস্ত ছিলাম প্লেব্যাক নিয়ে। অডিও ইন্ডাস্ট্রিটা কোনো একটা কারণে আমার পছন্দ হচ্ছিল না। এই খবর শুনে উনি আমাকে তার অফিসে ডাকিয়ে উনি আমাকে ফোর্স করে দুটো গান লিখিয়েছিলেন এবং বলেছিলেন যে আগুন, তোর মতো শিল্পী যদি এই মার্কেট থেকে সরে যায় আরও 100টা অখাদ্য এসে ঢুকবে, তুই আমাকে দুটো গান লিখে দে, আমি সুর করি, দেখি কি হয়। এই লেখা হলো আমার স্বপ্নগুলো। আর ও আকাশ তুমি বলো, ও আকাশ তুমি বলো গানটা মানুষের কাছে ওভাবে পৌঁছায়নি, পৌঁছাবে হয়তো কোনো একদিন। কিন্তু আমার স্বপ্নগুলো গানটা মানে আমার অডিও ক্যারিয়ারকে যে জায়গায় নিয়ে গেছে, এটা বাচ্চু ভাই যদি না থাকতো এই অ্যাচিভমেন্ট আমার জীবনে হতো না। এখানে একটা মজার কথা বলতে হয়। বাচ্চু ভাইকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনি তো অনেকের জন্য গান করেছেন, অনেক শিল্পীর জন্য, সোলো শিল্পীদের জন্য, তো সবাইকে ছাপিয়ে আগুনের এই গানটা এই অবস্থায় গেল, এই সম্বন্ধে আপনি কি বলবেন? তখন বাচ্চু ভাই বলেছিল একটা কথা, আমি যখন যার জন্য গান করি আমি তখন তাকে ধারণ করি অন্তরে আগে। তো উনি সেই সময় নিশ্চয়ই আমাকে সেইভাবেই অন্তরে ধারণ করেছিলেন যে একটা ব্যান্ডের ছেলে গিটার বাজিয়ে গান গায়। যে কারণে আমার স্বপ্নগুলো গানটার শেষে একদম 1 মিনিটের একটা বড় লিড পার্ট আছে উনার বাজানো, যেই উনার তো নিজের প্রচুর গানে সুপার সুপার লিড বাজানো আছে, কিন্তু আমার স্বপ্নগুলোর শেষে যে লিড পার্টটা বাজানো আছে সেটা কিন্তু একটা মাইলস্টোন। এবং বাচ্চু ভাই আমাকে ভেবে এই যে গানটা সুর করলেন, কম্পোজিশন করলেন, আমি আসলে আমার বলার কোনো ভাষা নাই। বাচ্চু ভাই আমার অডিও সেক্টরে কাজ খুবই কম, আমার ম্যাক্সিমাম সুপার বাম্পার সব ফিল্মে, কিন্তু অডিও সেক্টরে আমি একটা ফ্যাক্টর আমার স্বপ্নগুলোর কারণে। ক্রেডিট গোস টু বাচ্চু ভাই। আজকে বাচ্চু ভাইয়ের জন্মদিন। বাচ্চু ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আর আপনি থাকলে অনেক ভালো হতো বাচ্চু ভাই, আপনি নাই, কেমন জানি লাগে। বাচ্চু ভাই যেখানেই থাকেন ভালো থাকেন।